আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনার পরিচয়টা এবং আপনি কোন দরবারের মুরিদ, আপনার পীর সাহেবের নাম সহ বিস্তারিত একটু বলেন। আমার বাড়ি লোহমনাথ থানা গোয়ারিভাঙ্গা গ্রাম। আমি হাজি বাহাউদ্দিন শাহ রহমতুল্লাহর কাছে মুরিদ। হুম। দরবারের নাম? আমার পীর। দরবারের নাম? দরবারের নাম হাজি বাহাউদ্দিন শাহ রহমতুল্লাহ, হুমনা পাক দরবার থেকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহার আলী। হুম। আপনি মুরিদ হয়েছেন কত বছর হয়? আমি মুরিদ হয়েছি প্রায় 40 বা উপরও হইতে পারে। হুম। তা আপনি যে মুরিদ হয়েছেন ওনার কাছে, এই আসার যে একটা মাধ্যম, কারোর মাধ্যমে না কারোর মাধ্যমে আসে, তো ওই সময়কার কোনো স্মৃতি আপনার মনে পড়ে? এটা তো বহুত দিনের ঘটনা। আমার সর্বপ্রথম মুরিদের আগে ওনায় ওনায় আমার দাদা পীরে আঙ্গুবাইতে আইতো যাইতো। আমি দাদা পীরের লগে আমি বসবাস করতাম। হুম। হয়তো আমার দাদা পীরের লগে আমার দাদা পীরের নাম? দাদা পীরের নাম ধনিরামপুর গ্রাম গনিশা। ওনার নাম হলো গনিশা। জি। তো উনি উনি আসিল আমার বাপের পীর। তো উনির কাছে আমার বাপে মুড়ি দিছে। মুড়ি দেওয়ার পরে আমার বাপের কাছে ওনায় কয়ে গেছে যে আমি যদি মারা যাই তাহলে মেঘনার উপার আমার একটা চারা জ্বালাইব, চারাটার খবর তুই রাখি। এতটুক পরিমাণ ওনার ব্যাপারে কয়ে গেছে। কয়ে যাওয়ার পরে তখন দাদা পীর যখন দুনিয়ার থেকে বিদায় নিছে, বিদায় নেওয়ার পরে তখন আমার বাবা কিছু বছর পরে আপনার এটা দেখছে। ওনার একদিনে ওনার সাথে সাক্ষাৎ হচ্ছে, হাজি বাহাউদ্দিন স্যার কাছে সাক্ষাৎ হচ্ছে। সাক্ষাৎ হওয়ার কালীনে ওনায় বসছে, বর পরে দুজনে কথাবার্তি করছে। করার পরে তখন যেরকম কইলো যে আপনি কনের মুড়ি, তা আমার বাপে কইছে যে আমি ধনিরামপুরের গণিসার কাছে মুড়ি। যখন ধনিরামপুরের গণিসার কথা কইছে তখন উনিও আমার প্রিয় বলছে যে আমিও তো সেই জায়গার এই মুড়ি। তখন দুজনে বুকে চাপ দিয়ে একটা আলিঙ্গন করলো। করার পরে ওই জায়গার থেকে বসবাস করা তারা দুনো ভাই একখানো মিলল। আমার বাপে মনে করছে যে এই চারাটার কথা হয়তো মেঘনার পুব্বার আমার যে দেখায় দিয়ে গেছে হয়তো এই চারাটা। তখন এখান থেকেই আমার বাপে ওনারে আঙ্গ বাড়িতে আনতো। তখন আঙ্গ বাড়িতে গিয়েও থাকতো। আমরাও খুব কদর করতাম, আমরা 5 ভাই, আমরাও খুব কদর করতাম। করার পরে ওনায় ওয়াজ নসিহত করতো, হাদিস কোরআন কইতো, এরকম কইতো। মানে আঙ্গ গ্রামের লোক হুন্না ওনার কথাবার্তা হুন্না মগমিয়ে যেত। খুব খুব মানে ওনারও আঙ্গ গ্রামের মানুষ ভালোবাসা শুরু করলো। শুরু করার পরে তখন ওনার আঙ্গ বাদ গিয়া 10 দিন 5 দিন বা 1 সপ্তাহ এরকম আঙ্গ বাড়িতে গিয়া থাকতো। থাকার পরে হট করে এরকমভাবে যাইতে যাইতে আমার বাপে কইছে যে আমরা তো সবাই এক নৌকায় থাকতে চাই। আমার যে 5টা পোলা আছে, এই 5টা পোলা ভাই আমি তোমার হাত ধরে দিয়ে যাই। তখন আমার পিসাবে বলল যে হয়তো ঠিক আছে, আপনি যদি দেন তাইলে আমি গ্রহণ করব। তখন আমার মা আর বাপে দুজনে মিল্লা তারা তখন আঙ্গো 5 ভাইয়ের 100 মানে মুরিদ করাই। মুরিদ করানোর পরে তখন এটা তো বাপের কথা তো সন্তানের জন্য ফরজ, এটা মানতেই হবে। আমরাও বাপের কথা শুনে আমরা 5 ভাই 100 মানে তার কাছে মুরিদ দিচ্ছি। এই পর্যন্ত এটা এই বিষয়। মুরিদ হওয়ার পর থেকে আপনি কি কি দিক নির্দেশনা ওনার কাছ থেকে পাইছেন? মুরিদ হওয়ার পর থেকে ওনার কাছে নির্দেশনা এটা তো হলো যার যার বাইতি নিবেদ। মানে আমি যদি আল্লাহর কাছে কান্দা কেটে কিছু কই, আল্লাহ আমার মনোবাঞ্ছা পূর্ণ করে। হ্যাঁ, মনোবাঞ্ছা পূর্ণ করতে কি আমি এক সময় আমার কিছুই ছিল না। তখন আমি যে ঘরের মধ্যে থাকতাম এই ঘরটা আবার আরেকজনের ছিল। তখন তারে আমি কইছি যে তোমার ঘরে যে আমি থাকতেছি তুমি আমার ঘরটা বেচছো না, যদি বেচো তাহলে আমার কাছে বেচছো। তো উনি আর কথা শুনলো না, উনি আরেক জায়গার মধ্যে বেচে লাইছে। বেচার পরে তখন আমারই এক ভাই বেচে লাইছে আরেকজনের কাছে। বেচার পরে তখন ওই দিন রাত্রে যে ওই দিন আমি কাজ করতে গিয়া সারাদিন আমার চোখের পানি ঝরছে। ঝরার পরে তো
তো যার কাছে গড্ডা বেচছে হাই করতেছে যেমন আমি কালকা গড্ডা নিমুগা, তুমি আমার গড্ডা ছেড়ে দিতে। এরপরে আমি আরো বেশি কাঁদতাছি, আমার চোখের পানি জড়াইতেছে। জড়ানোর পরে আবার সন্ধ্যাবেলা যখন আমি এই যে আঙ্গ গ্রামে একটা বাজার আছে, যখন বাজারে গিয়ে উপস্থিত হইলাম, যখন যে ব্যক্তি গড্ডা নিবুগা সেই ব্যক্তি গিয়া কইতাছে, জাহার আলী, এটা তো অনেক দিনের কথা, যে জাহার আলী এই আমি যে গড্ডা নিমুগা, আরেকটা ঘর আমার বাড়িতে আছে, এই ঘরটা যদি বেচতারি তাহলে কালকে আমি এই ঘরটা নিতাম না, এই ঘরটা বেচছে আমি এই ঘরটা নিব। তখন আমি জিজ্ঞাইলাম যে আপনার ঘরটা কত দাম হইতে পারে? কয় আমি তো আরেক জায়গার থেকে কিনে আনছিলাম, 1 বছর হয়েছে, এই ঘরটা প্রায় 1 বছর হয়েছে। তা আমি 3000 টাকা দিয়ে ঘরটা আনছিলাম। তখন আমার কাছে আসছিল 2000 টাকা। আমি করছি কি, আমি বলে 3000 টাকা একটু কম হয় না? এখানে ঘরটা তো আপনি 1 বছর রয়েছে। তখন সাথে সাথে আরেকজন আমার লগে আসছিল, আমার সহপাঠী, ওনাই করছে এই ঘরটার দাম 2700 টাকা দিব। তখন এই ঘরটা এরপরের দিনটা এলার লগে কথা বাঁচিয়েছে, এই ঘরটা তুমি নিবাগা, সেই ঘরটা আমি আনবো। তখন একদিনে আইন না, একদিনই ঘরটা আমি তুললাম, সেই ঘরের ভিতরেই আমি বসবাস করছি। বসবাস করতে 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 আমার তো 5টা মাইয়া, আমি ওনার কাছে অনেক কাঁদছি, রিকোয়েস্ট করছি। করার পরে আমি 1 লাখ ওর প্রতি রিকোয়েস্ট করছি, কাঁদছি, আল্লাহর কাছেও কাঁদছি। আল্লাহ দিলে আমার এই 5টা মাইয়া বিয়া দিচ্ছি, একটা মাইয়া জামাই লাখপতি, কোটিপতি, এরকম সিস্টেমে গেছে। আমি এখন বর্তমানে আল্লাহর দরবার আমি শুকরিয়া আদায় করি। আমার এই পর্যন্ত আল্লাহ ডাক কবুল করছে। ওনার কাছে আসার পরে আপনি এভাবে চলবেন, ওইভাবে চলবেন, এরকম কি দিক নির্দেশনা পাইছেন? ওনায় আমার এরকম কোনো নির্দেশ দেয় নাই। আমি মনে মনে সবসময় এরাদা করি যে আমার জানি ওনার কাছে যে আমি মুড়ি দিছি, যে ওনার এরকম কোনো পরীক্ষার সম্মুখ জানি আল্লাহ পাক আমার না করে, আমার জানি এই পরীক্ষার সম্মুখে আমি না যাই। একজন ওলি তো সাধারণ কোনো ব্যাপার না, যে উনি যে একজন আল্লাহর ওলি এটা আমার নিশ্চিত, এটা আমি বুঝি, আরেকজনটা যে বুঝামো ওই ক্ষমতা আমার নাই, আমারটা আমি বুঝতেছি উনি যে একজন আল্লাহর ওলি। তারপর কিছু সূত্র থাকে যে এই গুণগুলা থাকলে একজন আউলিয়া দরবেশ হয়। এই গুণগুণা থাকলে আল্লাহ আউলিয়া দরবেশ হয়। এটা আঙ্গ এক গ্রামের মধ্যে একজন মানুষ মারা যাইতে লইছিল, পরাই মার্কিন কাপড় দেওয়া ঘুরে লাইছিল, তার নাম হলো জসু। তখন আমি এক ঘরের দরজায় গেছি, গিয়া দেখতেছি ওনার সন্তান মৃত্যু সজ্জায় ঘুরে লইছে, যাও এই অবস্থা। এই মুহূর্তে আমি কইলাম যে এই মামু এটা কি হয়েছে? আমার এই সম্পর্ক মামু লাগে। কয় রাও করো না, যদি আমার এই সন্তান মারা যায় তাহলে আমি আমার এই বউ তালাক দিয়ে দেব। তখন আমি কইছি, না মামু, এটা তালাক দেওয়ার দরকার নাই, আমি আমার সাথে আই। কই যাইবা? আমি যে আমগো হোমনা পাক দরবার শরীফ আছে, আমরা ওই দরবারে যাব। তখন উনি আবার আমার কথা বিশ্বাস করে আমার লগে আইছে। আওয়ার পরে এই উনি আঙ্গরে কি করলো, কোনো কথা নাই, দন নাই, বাউ নাই, তো না আমার তো বিশ্বাস, উনি যা হুকুম করে আমার তো তাই করতে হইবে, তাই না? তখন উনি আমার কয় এই মাড়ি ভাঙ্গেন। তখন হিলারে লইয়া আমি মাড়ি ভাঙ্গা শুরু করলাম। এই বিষয়ে আমরা আর কোনো আলাপ করতারই নেই। মাড়ি ভাঙ্গা শুরু করলাম, মাড়ি ভাঙতে 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 তখন উনি একটা ঘর তুলবো, ওই ঘরের মাড়ি ভাঙ্গি। এই বিষয়ে যারা করছে উনায় কইতাছে অনেকক্ষণ পরে, কন্টেন বুঝছি কে লেগে আইছেন আপনারা জানগা, আল্লাহ দিলে থাকবো। যখন বাড়িতে গেছি আমরা আমি যখন পদ দিছি, পদ দেওয়ার পরে তখন হিলা যখন একটু দূরে গেছে, আমার মামু যখন একটু দূরে গেছে, আবার রিটার্ন আমার এটা কে আনছে। আনার পরে কয়, তুমি হ্যাঁ করে কয়ে দিও যে রাতের 1টা বাজে যদি হাত পাও লড়ে, তাহলে যে সেই মুহূর্তে জানি আমার কাছে আবার সন্তানরা সহ লয়ে। তখন আমি বলছি ঠিক আছে বাবা। তখন আমি বাদ গেছি, বাদ যাওয়ার পরে সারা রাত চেষ্টাচ্ছি, ঠিক 1টা বাজেই এই হাত পাও লড়া আরম্ভ হয়েছে। 1টা বাজে হাত পাও লড়া আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার পরে তখন ওই মুহূর্তে নিয়ে আবার এই সন্তানটারে আমরা পেঁচায় গোছায় আবার ওনার কাছে লয়েছি মতন। এই সন্তান ভালো হয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে, ওনার দয়া আল্লাহর কৃপায় ভালো হয়েছে। ভালো হওয়ার পরে তখন দুনরা শোয়ের মধ্যে ফুলি ফুরিয়া গেছিল,
তখন আবার দৌড়াইলাম, ফুলি যে করছে যে বাজান, কেন শহরের মধ্যে তো ফুলি করে আছে গা, এটা তো কয়েকদিনই এরকম ছিল, শহরের মধ্যে ফুলি করে আছে গা, অনেক ফুলি কি করা, কয়ে আস্তে 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 ওরা আল্লাহ রহমত করলো। যখন শহরের মধ্যে যে ফুলিটা করছিল, এই ফুলিটা পর্যন্ত এই মা হয়েছে। এখন তো সে বিয়া করছে, একজনের বাপ হয়েছে, এখন চলাফেরা করতেছে। দরবারও গিয়ে লাগিয়ে যদি যাই আমি কটা টেয়া পয়সা দরকার আছিল, দেয় 200, 300, 400, 500, 1000 টাকা থাকলে একটু বেশিও দেয়, এরকম ভাবে সে আছে। সেই লোকটার কি কোনো রোগ হয়েছিল তখনকার সময়? রোগ হয়েছিল বলতে কি, তার একটা দৃষ্টির ব্যারাম হয়েছিল, কঠিন দৃষ্টির ব্যারাম যেটা কয়। এই ব্যারামও বলো তো মানুষ বাঁচে না, তো উনিরে বাজানের দ্বারাতে আল্লাহর কৃপায় উনি ভালো হয়েছে। তো আপনি ওনার সাথে চলাফেরা করতে গিয়া যে কি কি অলৌকিক বিষয়গুলো কি আপনার চোখে পড়ছে এরকম? অলৌকিক বিষয়ে ওই 2-4 দিনের লাগে আমার স্ত্রী আর সন্তান লয়ে আইছিলাম, ওনার কাছে থাকতাম। তো থাকছে মতন আমার সন্তানের ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়া অবস্থা যায় যাইতে, আগে তো কোনো ডায়রিয়ার কোনো চিকিৎসা ছিল না। তো ওনায় নিজে নিয়ে মেডিকেল ভর্তি করাইয়া দিছে। ভর্তি করাইয়া দেওয়ার পরে আমি আবার মেডিকেলের রিসিট কাটিয়া যে মরাটা আবার এই মরা আবার এনে আনছি, আনিয়া থুই আসছি। ওনায় খুব শরীর করছে। আমি আনার পরে শরীর করার পরে আমি শরীর করুক, আমি বাড়ি গিয়া বয়ে রয়েছি যাতে শরীরটা আমি না দেখি। বাড়ি গিয়া যুদ্ধ বয়ে রয়েছি, আশ্রক তো হইতে হইতে আল্লাহ দিলে এই আমার মরা সন্তানই হারিয়ে গেছে, একদম যাওই অবস্থায় হারিয়ে গেছে। আমি মানুষের কথা কইয়া লাভ নাই, আমার নিজের ফ্যামিলির ভিতরে যা হয়েছে আমি এটাই প্রকাশ করতেছি। আপনার পিতার সাথে একটা ঘটনা ঘটছে শুনছিলাম, যে উনি অনেক অসুস্থ ছিল, যে ওনার অনেক পেটে অনেক সমস্যা ছিল, পরে দরবারে আনার পরে ইয়ে হয়েছিল। এই ঘটনা কি আপনার স্মরণে আছে? এটা কোন ঘটনাটা? যে আপনার পিতা নাকি ঢাকা নিয়ে গেছিলেন, পেটে নাকি পচন হয়েছিল। আমার পিতা ঢাকা নিয়ে গেছে, ওনারেও তো ওনারে না ঢাকা মাখাতে পুরা ওনার কিছু ব্যাপারে আমি ওই ওই যে জসুমিয়ার নাম ওনার সন্তানরা, আমার মামুর সন্তানরা পালা করছে মতন আমি টের পাই এলেছি যে এটা কোনো সাধারণ লোক হবে না, এটা উচ্চ পর্দার লোক। তখন ওই আমার বাপেরও যখন অসুস্থ ছিল, আমার বাপে যখন অসুস্থ হয়ে পড়ে ছিল, পড়ার পরে মেডিকেল নিছে, আমার বাইরা জোরজপত মেডিকেল নিছে। আমি চাইছিলাম দরবার আনতাম, আমার বাইরে নিছে মেডিকেল। তখন মেডিকেল তেনে আবার ঘুরে আনিয়া আবার আমি দরবার আনছি। যা দরবার আন না পদা পাও ঘুরে গেছে আমাকে বাজান, যে আমার বাপ তো এই অসুবিধা, এটার ব্যাপারে আপনার মন্তব্য। তো উনি আবার শুনলা ঘুরে করছিল, আপনার এই বাইরে তো মেডিকেল নিছে, তো আপনি আবার দরবার আনলেন কে লেগে? আমি জানি না কে লেগে দরবার আনছি, এটা তো আপনার এই ভাই। কয়টা ঠিক আছে, গরুর বুড়ুলি লেন গা। তো আমি কইছি গরুর বুড়ুলি কে লেগে আনবো? আমার বাপের তো বুড়ুলি নাই, গরুর বুড়ুলির কাম লাগবো। ডাক্তারে বলছে বুরুলিতে সমস্যা, বুড়ুলি নষ্ট হয়ে গেছে, বুড়ুলি নষ্ট হয়ে গেছে গা, এটা কইছে। নারী বুড়ি নষ্ট হয়ে গেছে এটা কইছে। তারপর তখন আমি বুরলি আনছি, বুরলি আনার পরে ওনায় বুরলি খাওয়াইছে, বুরলি খাওয়াইয়া এই 2-4 দিন পরে কইছে নেন আপনার বাপের নারী বুড়ি ঠিক হয়েছে আল্লাহ রহমতে, আপনার বাপে খুব সুস্থ আছে। আমার বাপের এদিকে গেছে, বলে হবা জানা আমি এখন সুস্থ আছি, আমি ঠিক আছি, আমার কোনো আর সমস্যা নাই, আমার আর কোনো সমস্যা নাই। তারপরে আমি বাড়িতে রয়ে গেছি, ওনাতে কই আনিছি, বিদায় দিচ্ছে ওনা, তারপরে গেছি। ওনার সাথে কোনো সময় কোনো সফরে গেছিলেন আপনি? আমি ওনার সাথে সফরে গেছিলাম, ঢাকা গেছি, কয়েকবারই গেছি। ওই সময় কোনো আপনার স্মৃতি মনে পড়ে? ওই সময় স্মৃতি মনে পড়ে, ওনার ওই সময় স্মৃতি, আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পরে ওনায় যে ওয়াজ করতো, ওয়াজ নসিবত করতো, ওনায় যে ভাষা কইতো, ওনার ভাষায় অনেক লোক মুড়ি দিয়ে যেত ওনার কথায়। মানে ওনায় মুখ দিয়া কথা কইলই মধুর চাইতেও ভালো লাগে। আপনারাও দেখেন ওনার সাথে কথা কইয়া মধুর মতো লাগবে কথা। তো ওনায় যে কথা কইব সচরাচর এ কথা পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায়। ওনায় যে ভাষা, যে কথা নিজ আছে, ওনায় যে কথা কয়, কথা কওয়ার পরে আপনারা দেখলেও বুঝবেন যে ওনায় কি কইতেছে। আমি ওনার গুণ কই আমি শেষ করতাম না, এটা আমি বুঝি, ঠিক আছে? ওনার মতো তো আর আমি কথা কইতাম না, তো ওনার গুণ কই আমি শেষ করতাম না। ওনার যে কি গুণ, এই গুণ কই আমি শেষ করতাম না। ওনায় যদি ঠিক মতো যদি
হয়তো এই আল্লাহ রাসূলের বাণী ঠিক মতো যদি কেউ বুঝাইতে চায়, কেউ বুঝাইতে চায়, আর উনি যদি মন দিল লাগায় বুঝাইতে চেষ্টা করে, সেই লোক চোখের পানি বাদে ওনার কাছে যাইতে হবে না, চোখের পানি ফালাইছে। ওনার এমন ধরনের একটা গুণ ওনার মধ্যে আছে যেটা পাওয়া যায়, আগেও পাওয়া গেছে। ওনার যে সময় সচরাচর মুরিদানা ছিল ওই সময় এই গুণ পাওয়া গেছে, এখনো এই গুণ আছে, আরও এই গুণ থাকবো, আমরা এও আশা করি। আপনি যখন মুরিদ হয়েছেন তখনকার সময় কোনো লোকদের কথা মনে পড়ে যে এরকম পীর ভাই ছিল যারা এখন বর্তমানে নাই? এখন এই এরকম পীর ভাই বোন ছিল আগে, আগে যেমন দরিদ্ররা ছিল কাকুতি, এরপরে ছিল হাসান, ওই এই খাল্লাচোর আছে, এই আগের চা বড় বড়, এরপরে এই এটার নাম জানি কি কালাভাইরা আছে, এরকম কালাভাইরার একজন লোক ছিল, ওনা এই দরবারের মধ্যে জীবনও আসে নাই, এরকম একটা লোক ছিল। মুরিদ দেওয়ার পরে না, হ্যাঁ, মুড়ি দেওয়ার আগেই ওনার দরবারও জীবনও আসিল না। তখন ওই এই এখন অনেক যে দরবারটা আছে, দরবারটা ছাড়াও ওনার আরেকটা দরবার ছিল। সে সময় ওনার মাটির তলে যখন গর্ত করে সাধন ভোজন করে, তখন ওই ব্যক্তি দরবার আয় নাই, জীবনে ওনাকে দেয় নাই, তখন ওনার স্বপ্ন যুগে ওনারে দেখছে। যখন স্বপ্ন যুগে ওনারে দেখছে, ওনারে স্বপ্ন যুগে দেখা এরপরে ওনায় খোঁজ লইতে ওনায় এই দরবার পর্যন্ত আইয়া পড়ছে। তখন ওনায়ও গর্তের ভিতর টেনে বাড়িছে মতন ওনার দেহার সাথে সাথে সালাম আলি দিছে, উনিও সালাম আলি লইছে, লওয়ার পরে পাও পড়ে গেছে গা, আপা দিয়া পাও পড়ে গেছে গা, যে বাজান আমি আপনার স্বপ্ন যুগে দেখছি যেরকম, আমি আপনারা এখন বাস্তব দেখতেছি সেই রকম। ঠিক আছে, বাস্তব দেখছি সেরকম, বাজান আপনি আমার জলদি মুরিদ করার। তো বাজানো কথা হই না, আর কোনো দেরি করলেন না, কোনো কথা বললেন না, সাথে সাথে ওনারা মুরিদ করাইলেন। এটা হইলো আগেরকার যে মুরিদানা আছে, এই আগেরকার কথা কইতেছে। এখন তো এই আগেরকার মুরিদানা তো হয়তো নাই, আগেরকার মুরিদানার মধ্যে হয়তো দু একজনা থাকলে থাকতে পারে, আর আমি আছি, আল্লাহ আমার রাখছে। এখন অনেক একটা বিষয়, এটা হলো গোপন তত্ত্ব, এটা হলো মুর্শিদের ব্যাপার আর আমার ব্যাপার। ঠিক আছে, ওনারা আমি একটা ইঙ্কিত দিয়েছিলাম, ওই ইঙ্কিত মতো ওনায় আমার লগে উত্তর দিল যেটা, এটা গিয়ে আমার সাথেও আমি গোপন তত্ত্বটা ভাঙতাম না, আমার সাথে গিয়া বরাবর হয়েছে। বরাবর হওয়ার পরে আমি ওনারটা মানছি, ওনায়ও আমারটা মানছি। ঠিক আছে, এটা গোপন বিষয়, গোপন তত্ত্ব। এটা গুরু শিষ্যর খেলা, গুরু বুঝে ভক্তেরটা, ভক্ত বুঝে গুরুটা, সব কথা আমি বানতাম। আচ্ছা, আপনি যে বললেন দুইটা দরবার, আরেকটা দরবার কোথায় ছিল? আরেকটা দরবার ওই যে সরকার ওই পাশে ছিল আগে, বঙ্গাচর রোডে, ওনায় মক্কা শরীফের আগে ওই দরবার ছিল, ওই সড়কের ওই পাশে, বঙ্গাচরের সড়কের ওই পাশে। আর এখন এসে হরিপুরার রাস্তায়, মক্কা শরীফের থেকে আওয়ার পরে এই দুই জায়গায় ছিল ওনার বসবাস। এরপরে ছিল বঙ্গারচর। মাটির নিচে যে ছিল এই গর্তটা কোথায়? এই গর্তটা ছিল বঙ্গারচরের নিচে। এই সময় মাটির নিচে ওনায় বসবাস করছিল, মাটির নিচে বেশিরভাগ ওনায় বসবাস করতে থাকতো, ওরও বেশি থাকতো না। এখন আপনার এই বয়সে বা দীর্ঘদিন যাবৎ আমাদের দরবারে আছেন, আধ্যাত্মিকভাবে কিভাবে বর্তমান যুগের মানুষেরা শান্তি লাভ করতে পারে? আধ্যাত্মিক যুগে কিভাবে শান্তি লাভ করতে পারে? যে পীরের হুকুম যারা, এটা একটা তর আছে, যেরকম ভক্তবৃন্দ যারা আছে, 4 প্রকারের ভক্তবৃন্দ আছে, দরবারে আসা যাওয়া করে, যে যেটুকু ভুলাইতে পারে এটা সে গুরুই জানে। আপনি তো ওনার সাথে কিভাবে এত মধুর সম্পর্ক তৈরি করলেন যে আমরা এভাবে আমাদের নিজের জীবনকে উজ্জ্বল করতে পারি? আমি ওনার কথা শুনি, ওনার কথা আমি শুনি, এই ওনায় যা বলে আমি তা করি, করতে বাধ্য আমি করি, মানে আমার ভালো লাগে করতে। এরকম কিছু কখনো হয় নাই যে উনি বলছে একরকম আপনি করছেন আর একরকম? এরকম হয় নাই তো, আমি তো শিষ্য ভক্ত, এরকম হয়তো ভুল হইতেই পারে, আল্লাহর ওলিগর স্বভাব, এটা তো মাফ করে দেওয়া। ঠিক আছে, তার এরকম কোনো আমার কাছে হয়েছে না
ওনার সাথে আমি, আমার সাথে ওনায়, এটা আমি আজও পর্যন্ত এই মুড়িদানার থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ পাক আঙ্গ দুজনের ঠিকই রাখছে, আমরা ঠিকই আছি। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে একটা মানুষের কি কি করা উচিত? আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে একটা মানুষে গুরু যে বাক্য দেব বাক্য অনুসারে চলা, বাক্য লঙ্ঘন করলে পিছিয়ে পড়বে। হুম। আবার বাক্য লিখতে গেলে এরকম ভাবে তিনবার ক্ষমা করে দিবে, পরে তো আর এটা আপনারা বুঝেন, আর পরে তো আর আল্লাহ পাক এটা ক্ষমা করার মতো যোগ্যতা হয় না। হুম। তিনবার এরকম হইতে পারে যদি কারো বাক্য নেয়, আবার কেউ বাক্য না এইভাবেই চলতেছে, তারা এইভাবেই চালাইতেছে, কেউ বাক্য নিয়ে চলতেছে, কেউ আল্লাহ রাসুলকে দেখবার আশায় করতেছে, কেউ আল্লাহ রাসুলকে দেখবার আশা করে না, গুরু বুঝুন তুই থাকতেছে যে বাজান আমি আপনারই ভালোবাসি, আপনার উদ্ধার, আমার কেউ দরকার নাই। ভক্ত কত প্রকারেরই আছে, এইভাবে থাকে, নিজের কাছে থাকবো। আপনি তাহলে কোন পর্যায়ের ভক্ত? আমি কোন পর্যায়ের ভক্ত, হুম। এটা তো আবার আরেকটা কথা, আমি কোন পর্যায়ের ভক্ত না, আমার তো এটা সব তো আমি কই থাকতাম না। আপনি সব প্রশ্নের উত্তর দিতে হবে তো। আমি কোন পর্যায়ের ভক্ত এটা আমি কই থাকতাম না, এটা আমার দয়ালু কইতে পারবো। দয়ালু যদি মনে করে যে আমি ভালো, তাহলে উনি কইব আমি ভালো, আর যদি উনি মনে করে না ওনায় খারাপ, তাহলে আমি খারাপ। এই আমার ভালো মন্দ যা আছে সব ওনাই জানে, ওনাই বুঝে, ওনাই সব কিছু। আপনার কাছে আপনার গুরুর পরিচয় কি? আমার কাছে আমার গুরুর পরিচয় হইল উনি গুরু, আমি শিষ্য, এই পরিচয়। এর ঊর্ধ্বে তো আর আমি কোনো মানি না, আমি কইতে পারবো না। আমার পরিচয় গুরু শিষ্যর মিলন, যেভাবে হয় সেভাবে। হুম। আমাদের সমাজে তো বর্তমানে 5 ওয়াক্ত নামাজ আছে, তো নামাজের মাধ্যমে 5 বার মেরাজ হয়, ঠিক না? হ্যাঁ, তো আমরা প্রায় সময় শুনি যে এই একজন পীর হচ্ছে আল্লাহর প্রতিনিধি, ওনার মাধ্যমে মেরাজ হয়, আল্লাহর সাক্ষাৎ হয়। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ওনার মাধ্যমে হয়। আল্লাহর পাক যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হযরত আলীর উপরে এই বয়ার দিয়ে গেছে, ওনার কাছে বেলায়েত দিয়ে গেছে, বেলায়েতের মারফতে মুরিদ হইতে হইব, মুরিদ হওয়ার পরে তুমি ওই 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 পর্যায়ে যাইতে হইব। তো এটা তো এই কথাটি তো অনেক সচরাচর গানের মধ্যে নেমে গেছে গা, এই কথাটি এটি তো গানের মধ্যে কইতাছে মুরিদ হইয়া যাওগা তোমরা কামিল পীরের হাতে, নামাজ আদায় করো যাই একলা এক জায়গাতে। হুম। এই বয়াটা এইভাবে দিতেছে, দেখবি লুকুর আগে সজদা দিয়া সামনেতে দেখবি চাইয়া এহ শামসুর তাহার। ঘটনাটা এইভাবে হয়, এইভাবে হয়, এটা গানের মাধ্যমে কয় আর কি। এটা একটু ব্যাখ্যা বাস্তবে করে বলবেন? পুরানো এই বিষয়টা এইভাবেই আছে। বেমুরি দান খোদা হইব কই? বেমুরি দানের কোনো খোদা নাই, আর কোনো মেরাজও নাই। তারা তো নামাজ পড়ে, নামাজের বেদ জানে না, নামাজ পড়লে কি হইব? হুদা নামাজ। তো নামাজের বেদরা কি? নামাজের বেদ হলো মুর্শিদ যা হুকুম করবো, হুকুম অনুসারে তুমি এরকম ভাবে করবা, করলে নামাজ পড়বা, নামাজ পড়বা। নামাজের মধ্যে তুমি জানবা, সে জানবো, সে জানবো, তুমি জানবা, জানলে তোমরা বুঝবা। আর এই কিছু তো আর আমি কোনো কইতে পারি না। না বলেন, যদি আমাদের মতো যারা আছে নতুন প্রজন্ম। তো বললো ওই যে এহ শামসুর তাহার, ঘটনাটা তো এই হুম। মানে বর্তমান যুগে তো মানুষ দুনিয়া ব্যস্ত থাকে বেশি, আল্লাহরে ভুলা যায়। তো আল্লাহরে সবসময় স্মরণ রাখার উপায় কি? আল্লাহরে স্মরণ রাখার উচিত হলো দেখবি নামের কত ফল। তুমি যতবার নাম লইবা ততবারই তোমার মধুর লাগবো, যদি তোমার পীর কামিল হয়। আমি যে পীর পাইছি, আমি যে নাম লই, আমি যেখানে যাই, খালে বিলে নলে নদীতে জঙ্গলে পাহাড়ে, আমি যেখানেই যাই সব নামই আমার মধুর লাগে। আমি যেটা কই এটাই আমার ভালো লাগে, কারণ তার একটা কৃপা আমার মধ্যে রয়ে গেছে। যে কারণে এটা তো আমি দেখাইতে পারতাম না। যদি দেখাইতে পারতাম তাহলে এটা আমি কইতে পারতাম। এটা দেখানোর কোনো বস্তু না, এটা আমার কাছে ভালো লাগে। না দেখাইলেও কিছু প্রকাশ করা যায় ভাষার মাধ্যমে। আমার কাছে ভালো লাগে আর কি। আমি তো আরেকজনের ভালোটা আমি বুঝতাম না, আমার কাছে ভালো লাগে।
যে ওনার নাম নিতে, ওনার যে নাম আছে, যে নাম আমি ইয়া করতেছি সেই নাম নিতে, বা আল্লাহ 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 রাসূলকে ডাকতে, যে আমার কাছে মধুরই লাগতেছে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ মুরিদ না হইব, ততক্ষণ পর্যন্ত সেই মধুর খবর ওনার কাছে থাকবে না। তার কোনো সাধন ভজন আল্লাহ কবুল করতে না। এটা কামিল পীরের একটা বাক্য লাগবে। হুম। মানুষের রিজিক কোথা থেকে আসে, কিভাবে নির্ধারণ করা হয়? মানুষের রিজিক কিভাবে নির্ধারিত করা হয়? কোথা থেকে আসে? মানুষের রিজিক তো আল্লাহ পাক একবারই দিয়ে দিছে। একবারে কিভাবে দিছে? জালালউদ্দিন একটা গানের মধ্যে আছে, যদি আমরা আমার বলাম দুটি পাশে, পরম কার্য আইলো দেশে, জীব হইল ওনার জবেটা পলাইছে পাহাড়ে। যেরকম আমি একটা জীব, আমি হইলাম জরিমা কানা, আমি কিছু ওই দেখি না, ঠিক আছে? তো পরম কার্য আইলো দেশে, যতক্ষণ পর্যন্ত আমি একজন মুর্শিদের হাতে না যাবো, মুর্শিদের কাছে না যাবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দৃশ্য, এই কানার দৃশ্য শেষ হবে না। আমি কানাই রইলাম। তো খানার বললাম দুটি ভাগ। তোমার সৃষ্টির আগে আল্লাহ পাক খানা দিয়ে রাখছে, খানার বললাম দুটি পাশে। এটা বুঝো নাই? এটা তো একটা মহিলার কাছে আমার খানার মহিলা স্তনের ভিতরে খানা থাকে, খানা, হ্যাঁ, এটাই কইছে খানার বললাম দুটি পাশে। পরম কার্য হলো তো মহিলা সঙ্গ নিয়েই আমরা দুনিয়ার বুকে আইতাছি, সাধন ভজন করতেছি। এই জায়গাতে আল্লাহর ওলি হইতেছে, আল্লাহর বড় বড় কামিয়াবি হইতেছে, এই জায়গাতে নিয়ে হইতেছে। সেই জায়গাতে নিয়ে খানার উদ্বোধন শুরু। কিছু লোক তো আছে জঙ্গলে থাকে, তাদের খানার কিভাবে ব্যবস্থা করে আল্লাহ? তাদের খানা আল্লাহর কুদরতে, যদি তারা যে আমি দুনিয়ার খানা খাইতাম না, আমি দয়ালের নামে সুদা খামো, তাহলে সে খাইবো, আর তারে সে খাওয়াইবো। এটা তারাই জানে কিভাবে তারা খাইবো। তাই একটা বাইতুনি খানা আছে, ওই খানা খাওয়াই আল্লাহ রাখাইতেছে সেই জায়গার মধ্যে। এটা তো গানেরই একটা কথা, খাইলে গুরুর নামে সুদা ভবকুদা থাকে না। যে গুরু যে তোমার নাম দেব, যে কৃপা দেব, এই নামের বরকতে, আর তুমি যদি সাধন ঠিক মতো করতে পারো, তোমার খানা আপনি টাইম মতো আইতে থাকবে। এটা হলো সেইভাবে। আর যদি সেভাবে যদি আমি না যেতে পারি, তাহলে আমি কাজ করতে হইব মারে, আমার খানা জোগাড় করে আমি খাইতে হইব। আবার এমন এক খানা আছে, আমি আল্লাহর কাজও করি না, কোনো করি না, আমি আইছি একটা নিষ্পাপ, তখন আল্লাহ পাক দয়া করে আমার মার স্তনের দুধ হয় আমার রাখতেছে, আমি থাকতেছি। বিষয়টা এইভাবে। এখান থেকে মাস 2 স্তনের থেকে খানার উদ্বোধনটা শুরু। উলিয়াদের আধ্যাত্মিক একটা খাবার আছে, হ্যাঁ, আধ্যাত্মিক একটা খাবার আছে, ওইটা বাতেনি ভাবে আল্লাহ তাদেরকে খাওয়ায়। কারণ বহুত উলিয়া আছে যে জঙ্গলের ভিতরে ধ্যানে আছে বহু বছর যাবত, এরপরে তারা কিন্তু জিন্দা হয়। কোরআনই আছে যে 309 বছর পরে তারা জীবিত হয়েছে। না, আয়েশা সিদ্দিক প্রশ্ন করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, যে হুজুর, এই যে আপনি হাঁটতাছেন, দুনিয়ার মানুষ সেবা আছে, আপনার যে সেবা পাওয়া যাইতেছে না। তখন আয়েশার উত্তর দিল, তুমি কি আমার সাধারণ মনে করো যে আমি সাধারণ? তখন আয়েশা সিদ্দিক বুঝতে পারলো যে উনি সাধারণ না, একজন ওলিও সাধারণ না। যদি তারা সাধারণভাবে বা তারা তুচ্ছভাবে সাধারণভাবে, সেও আবু জাহেলের কাতারে তার নাম দেবে, সেও বুঝে না। যদি যার কাছে মুড়ি দিয়েছি তারে আমি সাধারণ যদি ভাবি, তাইলে ওই আমার গুরু ভজন আর আমার সাহায্য থাকবো না, এটা আলাদা হয়ে যাবে। সাধারণ বাবুল দেখুন। এই জন্য তো একটা কথা আছে লালনের, যে যিনি মুর্শিদ তিনি রাসূল খোদাও সে হয়। এই কথা আমি না কোরআনে বলে, লালনের কোরআনে কইছে, হ্যাঁ কোরআনে বলে, লালনের গানে কইছে, গানে বলছিল এই কথা। লালনের ভাষা, কোরআনের কথা। একটা মানুষ যখন ওলিদের কাছে আশ্রয় নেয়, আশ্রয় নেওয়ার ফলে তার কি কি পরিবর্তন আসা, কি কি উপকার হয় একটা মানুষের, যে আমি মুরিদ হই নাই কখনো। এটাও আছে, এটার পর্ব আছে, এটাও গানই কইছে যে এই সাধুরও আস্তানায় গেলে রে তোর পূর্বের স্বভাব দূরে যাবে।
মানে পূর্বের স্বভাব কি, যেরকম আমার কুকুরের স্বভাব ছিল, আমি আমি পশুর স্বভাব ছিল, যেরকম হিংস্র বাঘের স্বভাব ছিল এবং শয়তানের স্বভাব ছিল, এরকম ধরনের স্বভাব আমার ছিল। আমি যখন আমার মুর্শিদের কাছে গেছি তখন ওই স্বভাবগুলি কাটিয়া আমারে একটা সুন্দর পরিপূর্ণর মধ্যে আমারে আনলো, যেমন একটা মানুষ রূপের মধ্যে আমার আনলো, আল্লাহ রাসূলকে বলছিল অন্ধকারটা আলোর সন্ধান। অন্ধকারতে আলোর সন্ধান, ঠিক এইভাবে পরিবর্তন হয় আর কি। না, মানুষ তো এরকম আওয়াজ শুনলাম যে মানুষ তো আগে পশুর জগতে থাকে, যে মানুষের আচার আচরণ বিভিন্ন পশুর সাথে মিলে। তো মানুষের কাতারে আসতে গেলে কি কি কাজ করা উচিত? না, ওই সাবজেক্টে আমি যাইতাম না, কারণ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওনার মার গর্ভের থেকে ওনার জিকির করতে করতে দুনিয়ায় আইছে। তাহলে দুনিয়ায় যদি ওনার মা জিকির করতে করতে দুনিয়ায় আইছে, তাহলে আমি ওই কথাটা আমার মুখ দিয়ে হাসবো না। এটা আমি মানুষ সৃষ্টি অল্লগ যে পশু থাকে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 2 জাহানের বাসা লয়ে দুনিয়ায় আইছিল। ওই সাবজেক্টে আমি যাইতারি না, ওই সাবজেক্টে আমি কথা বলতারি না, কারণ আমার পীরে এইসব কথা বলে না। আমার পীর একজন কামিলদার ব্যক্তি। আপনারা যান আমার পীরের সাথে গিয়ে বল দেখানো নাই কি করে, তারপরে আপনারা বুঝবেন। যেরকম হাজার হাজার লোক মায়ের গর্ভের থেকে হলিয়ে আইছে, তাইলে দুনিয়ার মানুষ যদি পশুর স্বভাব থাকে বা পশুর জন্ম হয়, তাহলে এই কথাটা এটা আমার পক্ষে গ্রহণযোগ্য না। এটার রায়টা আমি দেই না, কারণ আমার পীরের মুখ আমরা এসব কথা কোনোদিন শুনি নাই না। ওলি আল্লাহ পাক নিজ তৈরি করে দুনিয়ার দিতে আছে। তো মানুষ কি মানুষ হিসেবে তৈরি হয়ে আসে? মানুষের রূপে তো আসে, তার চরিত্র তো আর মানুষ থাকে না। তাহলে হ্যাঁ, মানুষের যে চরিত্রটা আছে এটাই তো আসল। এটাই আসল। এই চরিত্র দিয়েই তো সে মারামারি করে, কাটাকাটি করে, বায়ের সম্পদ দখল করে, এই আরেকজনের ক্ষেতে গরু দিয়ে দেয়, এগুলো কাজ করতেছে। এগুলো তো পশুর চরিত্রের কারণেই। হ্যাঁ, তো সে মানুষের কাতারে কিভাবে আসলো তাইলে? আমি সব মানুষের কথা কইতাছি না, তো মানুষের ভিতরে তো পার্থক্য আছে। যে কথাটা ছিল এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে বাসুর আছে, যেরকম আল্লাহ পাক আদম আলাইহিস সালাম রে যখন দুনিয়ার বুকে পাঠাইছিল, এটা হয়তো হাদিস বা কোরআন মোতাবেক আছে, কথাটা পাঠাইছিল। পাঠানোর পরে ওনার পৃষ্ঠের দিকে ওনায় একবার তাকাইছিল। এটা আমি দরবারের থেকে শিক্ষা, কথাটা অনেক মূল্যবান। বলেন। এটা আপনারা কোরআন কিতাব আতালে পাইবেন যে ওনার পৃষ্ঠে ওনায় একদিন তাকাইছিল, তাকাইতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার পৃষ্ঠে জমা। তখন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলো আদম আলাইহিস সালাম যে বারাইলাহি, আমার পৃষ্ঠে এত মানুষ, এত জনসংখ্যা, আবার 2 ভাগে পৃথক কেন? তখন আল্লাহ পাক নিজেই কইছিল যে আদম আলাইহিস সালাম, যে তুমি আমার কথা শুনো। কই কি? কই একদল হচ্ছে তোমার বংশধর, আরেক দল তোমার বংশধর না। তাহলে মারামারি, কাড়াকাড়ি, হানাহানি এরকম থাকবো, কারণ যে দল আদম আলাইহিস সালামের বংশধর, এটা আল্লাহ পারত, আল্লাহ পাইব, আল্লাহকে ধৈর্য সহ্য ধৈরা মাইনা থাকবো, লঞ্চনা খাইলো আল্লাহকে ভুলতো না, অথবা পীর মুর্শিদরে ভুলতো না। আরেক দল আছে হ্যাঁ পীর মুর্শিদ দেখলে মাইরে দিলে, এটা কারা? এটা হাত আইছি। এরকম আছে, এরকম আগেরকার আমলের সংবিধান টান দিলে পাওয়া যায় যে আল্লাহর কাছেও এই রুহুটি কোনোদিন ভুল করছিল। ভুল করার কারণই সেই লোকটি এই দুনিয়াতেও ভুল করতেছে। এই ব্যাপারটা বুঝতে হইব, বুঝা তারপরে রুহু কি তাহলে বহু বছর আগে বানায় রাখছিল? রুহু পৃথিবী, হ্যাঁ, বহু আগে রুহু তো একবারেই বানায় রাখছে, সৃষ্টি করে রাখছে। আর নূহ নবীর যে একটা কিস্তি ছিল, ওই কিস্তিতে আপনার শয়তানকে কেন উঠাইলো? গাদার রূপ দিয়ে। নবীর এক সন্তানের নাম ছিল কেনান। তখন সব মানুষ উঠতেছে, কেনান উঠে না। তখন উনি ডাক দিছিল, নবী ডাক দিছিল, এই শয়তান উঠিস নাই আসালাইয়া। শয়তান এই তো আমার সুযোগ। তখন কেনানের আগে শয়তান উঠতেছে, কেনান উঠে নাই। কেনান মারা গেল, ওই শয়তান উঠতে হয়েছে, মানে উঠতেছে নামাইতে আর পারে না, এটা সংবিধানে না, এই শয়তান রয়ে গেছে।
আল্লাহ তো চাইলে ওইখানে নামাই দিতে পারতো। এটা ছিল না। এই আইন সংবিধানে ছিল না, আল্লাহর এক কথা আল্লাহর সংবিধান এটা ছিল না। ছিল। তার মানে আল্লাহ শয়তানকে কি সমীহ করছে, সুযোগ দিছে। হুম। যার পছন্দ তুমি তার না। যেরকম প্রশ্ন এরকম উত্তর, আর ওর দেওয়ার নিশ্চয় কোনো কথা নেই। দরবার শরীফে নিয়ে অনেকে কটাক্ষ করে বা সমালোচনা করে, আর আপনি জবাব কি দিবেন? জবাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেক মানুষ এখনো মন্তব্য করে, যারা জবাব দেওয়ার দেয়, অত নবীকে ভালোবাসা কোনো লোক এই মানুষ মাইরও লইতেছে। এটা যে আমাদের বাজানে গেছে কালে একটা ওয়াজ গেছে, ওয়াজের মধ্যে আমাদের বাজানেও বলছে, যদি যারা নবীর ওয়ারিসকারী আছে আর নবীর নামে হয়তো পাক পাঞ্জাতনের নামে বা নবীর নামে যদি কুকীর্তি এই করে, যদি এই কারণে যদি সে খুন হয়, এই খুনের বদলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তারে আজ্ঞা নেয় অথবা সে জান্নাত পাবে। হুম। হ্যাঁ, আর যারা এই সংখ্যাটি করে তারা যুজুকি, তারাই নবীরে মানে না, দরমার চুলমার হাইরালা সিরালা তারা এডি করে। কিন্তু আমাদের দরবারের মধ্যে এইসব আলাপ, এই খুন খারাপি মার্ডার সাডার এইসব আলাপনার মধ্যে আমগো দরবারের মধ্যে এইসব নাই। আমগো গুরু বেগমাই তো এসব ধরনের কোনো লোক আমরা এই পর্যন্ত পাই নাই। এটি যারা মুরিদ না হয়েছে, একদল লোক আছে, এটি তারা কইব, গবেষণা করব, সমালোচনা করে, এটি করতেই থাকবো। আমগো মুরিদানার মধ্যে নাই। আমি বহুত বছর ধরে আনের মধ্যে মুরিদানা আমগো বাইরে গমাইতে আমি এরকম কোনো লোক পাই নাই যে এই প্রযুক্তি করে বা দরবার হিসাবে এটা করে, অথবা বাজানটা মন্তব্য করে যে উনি ভালো না, উনি খারাপ। আমগো মুরিদানা, যারা মুরিদানা হয়েছে আমগো বাজানের কাছে, তারা শান্তশিষ্টভাবে চলতেছে, আল্লাহ তার করে চালাইতেছে। আমি মনে করি যে ওনার কাছে যারা মুরিদ এসে তারা ভালো আছে, শান্ত আছে। আমি নিজেও ভালো আছি, শান্ত আছি ওনার নামের উপরে। আমি মনে করি আমারে নিয়ে আমি গর্ব করতে পারি যে আমার আরো যারা ভাই আছে তারা এরকমই আছে, এরকম সুন্দর পরিবেশ নিয়ে চলতেছে।